আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের 117 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 8 ইমাজিনেশনস অ্যাক্টিভিটি 8.3.3 পেজ নাম্বার 117। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অ্যাক্টিভিটি 8.3.3 নাও read the poem and write a summary of the poem following the steps of writing a summary. কবিতাটি আবার পড়ো এবং সারমর্ম লেখার যে ধাপ আছে সেটা অনুসরণ করে কবিতাটির একটা সারমর্ম লেখো। লেটার চেক ইউর সামারি ইন পেয়ার্স অ্যান্ড সাবমিট এ কপি অফ ইউর সামারি টু ইউর টিচার। জোড়ায় সারমর্মটি যাচাই করো এবং একটি কপি শিক্ষকের কাছে জমা দাও। তো প্রথম কাজ হচ্ছে আমাদের পোয়েমটা আবার পড়তে হবে। তো চলো আমরা কবিতাটা আবার পড়ে নিই। হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। আশা নামের পালকযুক্ত পাখি। হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। আশাই সেই পালকযুক্ত পাখি দ্যাট পারচেস ইন দ্য সোল, যা আত্মার মধ্যে উড়ে এসে বসে। অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস। আর শব্দ বা কথা ছাড়াই সুর গুনগুন করে। অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল। এবং কখনোই থামে না, একেবারেই না। অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ট। এবং সুমিষ্ট এমনকি ঝঞ্ঝার মধ্যে শোনা যায়। অ্যান্ড সোর মাস্ট বি স্টর্ম। আর বিষণ্ণ বা ক্ষুব্ধ অবশ্যই সে ঝড়। দ্যাট কুড অ্যাবাশ দ্য লিটল বার্ড। যা কিনা ছোট্ট পাখিটিকে অপ্রস্তুত করে তোলে। দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম। যা বহুজনকে উষ্ণ রাখে। আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলেস্ট ল্যান্ড। আমি শুনেছি শীতলতম দেশে। অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি। আর শুনেছি অদ্ভুততম সমুদ্রে। ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি। যদিও কখনোই চরম সময়েও ইট আস্কড এ ক্রাম্ব অফ মি। এটা আমার এক তিলও চাইনি। এই কবিতাটি লিখেছেন এমিলি ডিকিনসন। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কবিতাটার সামারি দেখব। আমরা এখানে মোট 3টা নমুনা দেখব। আমাদের 3টা নমুনা থেকে তোমরা হচ্ছে যে কোনো একটা লিখতে পারো, এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে হচ্ছে একটা সামারি লিখতে পারো। তা প্রথমে সামারি স্যাম্পল 1 দেখো কি বলা আছে এখানে। ইন এমিলি ডিকিনসনস পোয়েম হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স, হোপ ইজ পোর্ট্রেইট অ্যাজ এ কমফোর্টিং প্রেজেন্স। এমিলি ডিকিনসনের কবিতায় হোপ মানে আশা হচ্ছে একটা পালকের জিনিস। আশাকে একটা সান্ত্বনাদায়ক উপস্থিতি হিসেবে এখানে চিত্রিত করা হয়েছে বা ফুটিয়ে তোলা হয়েছে। ইট ইজ ডিসক্রাইবড অ্যাজ এ বার্ড দ্যাট লিভস ইন দ্য সোল অ্যান্ড সিংস এ ওয়ার্ডলেস মেলোডি দ্যাট নেভার এন্ডস। এটি হচ্ছে এমন একটা পাখি হিসাবে এখানে বর্ণনা করা হয়েছে যা আমাদের আত্মায় বাস করে এবং একটি শব্দহীন সুর গায় যা কখনো শেষ হয় না। ঠিক আছে, দ্য পোয়েম সাজেস্টস দ্যাট হোপ ইজ দ্য মোস্ট অ্যাপ্রিসিয়েটেড during difficult times when it is heard most clearly amidst the gales and storms. কবিতাটি আমাদেরকে এটা পরামর্শ দেয় যে কঠিন সময়ে আশা সবচেয়ে বেশি প্রশংসা করা হয় যখন এটি ঝড় এবং ঝড়ের মধ্যে সবচেয়ে স্পষ্টভাবে শোনা যায়। দিস লিটল বার্ড অফ হোপ ব্রিংস ওয়ার্মথ টু মেনি হার্টস। আশার এই ছোট্ট পাখিটি অনেকের হৃদয়ে কিন্তু উষ্ণতা নিয়ে আসে। দ্য স্পিকার হ্যাজ এনকাউন্টার্ড হোপ ইন দ্য কোল্ডেস্ট অফ ল্যান্ডস অ্যান্ড অন আনফ্যামিলিয়ার সিস। স্পিকার অর্থাৎ লেখক হচ্ছে এখানে আমাদের শীতলতম ভূমিতে এবং অপরিচিত সমুদ্রে আসার সম্মুখীন হয়েছিলেন সেটাই বুঝিয়েছেন। তবুও এটি তাদের কাছ থেকে কখনো কিছু দাবি করে না। ইয়েট ইট নেভার ডিমান্ডস এনিথিং ফ্রম দেম ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশনস। এমনকি কঠিন পরিস্থিতিতে। ডিফিকাল্ট বানানটা হবে কি DIFFICULT। ঠিক আছে, হোপ রিমেন্স স্ট্রিট ফাস্ট। কী বলা আছে দেখো, প্রোভাইডিং সলেস অ্যান্ড স্ট্রেংথ উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন। অর্থাৎ আশা হচ্ছে অবিচল থাকে, বিনিময়ে এটি কিছু আশা করে না, বরঞ্চ আশা না করি এটা আমাদেরকে সান্ত্বনা এবং শক্তি কিন্তু প্রদান করে। তো এই হচ্ছে আমাদের স্যাম্পল 1 যেটা ছিল, অর্থাৎ একটা সামারির প্রথম স্যাম্পলটা বা প্রথম নমুনাটা আমরা দেখলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা পরের নমুনাটা দেখব। Summary, Sample 2. Emily Dickinson presents hope as a reassuring presence in her poem, Hope is the Thing with Feathers.
এমিলি ডিকিনসন তার কবিতায় আশাকে একটি আশ্বস্ত উপস্থিতি হিসেবে উপস্থাপন করেছেন এবং বলেছেন আশা হলো পালকের জিনিস। It is said to be a bird that resides in the soul and sings an endless, wordless song. এটাকে বলা হয় এমন একটি পাখি যেটি আত্মায় থাকে এবং একটি অন্তহীন শব্দহীন গান গায়। The poem makes the point that hope is the most appreciated in trying times. কবিতাটিকে এই বস্তুটাকে বা এই বিষয়টাকে তুলে ধরে যে আশার সবচেয়ে বেশি প্রশংসা করা হয় কঠিন সময়ে, যখন এটি when it can be heard most clearly through storm and gales, যখন এটি ঝড় এবং ঝড়ের মাধ্যমে সবচেয়ে স্পষ্টভাবে শোনা যায়। This tiny symbol of optimism cheers up a lot of people. আশাবাদের বা আশার এই ক্ষুদ্র প্রতীকটি অনেক মানুষকে কিন্তু আনন্দ দেয়। The speaker has experienced hope in the most hostile places and on foreign waters. স্পিকার সবচেয়ে প্রতিকূল জায়গায় এবং বিদেশি জলে আশার অভিজ্ঞতা পেয়েছেন। But even under trying circumstances, hope never asks for anything from them. কিন্তু এমনকি কঠিন পরিস্থিতিতেও আশা তাদের কাছ থেকে কিছুই চায় না। Hope never wavers, offering comfort and fortitude without demanding anything in return. আশা কখনো দমে যায় না, বিনিময়ে কিছু দাবি না করে সান্ত্বনা এবং ধীরতা প্রদান করে। আমরা স্যাম্পল 2 দেখলাম, এখন আমরা দেখব সামারি স্যাম্পল 3 বা তৃতীয় নমুনাটা, ঠিক আছে? The poem talks about hope as a little bird with feathers that lives in our souls. অর্থাৎ কী বলা হচ্ছে, এখানে আমরা যে কবিতাটা পড়লাম এই কবিতাটি হচ্ছে আমাদের আত্মায় বসবাসকারী পালকসহ একটি ছোট্ট পাখির প্রত্যাশার জানান দেয়। It sings a beautiful tune even when things are tough. এটা হচ্ছে কঠিন সময়েও খুব সুন্দর করে গান গায়। The poem mentions that the bird of hope is strongest in difficult times and can withstand storms. কবিতাটি আমাদেরকে বলে যে আশার এই পাখিটি কঠিন সময়েও সবচেয়ে শক্তিশালী এবং ঝড় সহ্য করতে পারে। The poem also says that hope never asks for anything in return. কবিতাটি আমাদেরকে আরও বলে যে আশা কখনো কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুই চায় না। Not even a small crumb, এমনকি একটি ছোট টুকরোও নয়। It is always there, singing its tune, bringing warmth and comfort to people, no matter how cold or challenging life may get. এটি সর্বদাই আছে, সব জায়গায় আছে, তার সুর গাইছে, মানুষের জন্য উষ্ণতা এবং স্বাচ্ছন্দ্যের যোগান দিচ্ছে, জীবন যতই কঠিন বা চ্যালেঞ্জিং হোক না কেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে মোট 3টা সামারি দেখলাম এই কবিতাটার। এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি 8.4.1 নিয়ে আলোচনা করব। Let us work on imaginative interpretation to perform it. You need to, এখানে কিছু কাজ আছে, এই কাজটা হচ্ছে আমরা করব, দলগত কাজ রয়েছে, এবং তারপর কিছু নিউ ওয়ার্ডস দেখব। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 8 ইমাজিনেশনস পেজ নাম্বার 117 অ্যাক্টিভিটি 8.3.3। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।